আসসালামু আলাইকুম। ইএম স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মূলত আলোচনা করব ব্যয় নিয়ে। ব্যয় জিনিসটা কি? ব্যয় মানে বোঝাই খরচকে বোঝাই। আমরা সাধারণত যে বেতনটা পাই, বেতন থেকে যদি আমি বাজার করে নিয়ে আসি, তো আমার থেকে যখন টাকাটা চলে যায় সেটা আমার কাছে একটি খরচ, ঠিক আছে? জাস্ট একটা কবিতাকারে আপনি কবিতাকারে মানে আমি টেকনিক সাজাচ্ছি, দেখুন যে কারণে টাকা আমার কাছ থেকে চলে যায় সেই কারণকে ব্যয় বা খরচ বলা হয়, ঠিক আছে? মানে আমার যদি কোনো কারণে যদি আমার টাকাটা যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে তাকে কি বলা হয়? ব্যয় বা খরচ বলা হয়। আর এখানে সরকার হচ্ছে যদি আমি কোনো একটা জিনিস ক্রয় করি সেটা আমার কাছে কি হয়? ব্যয় হয়ে যায়। কি হয়ে যায়? ব্যয় মানে খরচকে বোঝায়। এখন দেখুন, উদাহরণ দেখেন, রহিম স্টোর থেকে আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। তাহলে আমি রহিম স্টোর থেকে আসবাবপত্র কিনছি, 5,000 টাকা আসবাবপত্র কিনছি, ঠিক আছে? তো আমাকে ও আসবাবপত্র দিচ্ছে, আমি ওকে টাকা দিয়ে দিচ্ছি আমার থেকে, তাহলে আমার থেকে টাকা চলে গেছে। তাই এটা মানে টাকাটার প্রতি কি বুঝে? খরচকে বুঝে। তাহলে তার বিনিময়ে আমি কি পেয়েছি? আসবাবপত্র পেয়েছি, তার বিনিময়ে আমি তাকে ওনাকে কি দিচ্ছি? টাকাটা দিচ্ছিলাম। এরপর নগদে পণ্য ক্রয় করা হলো। তাহলে আমি নগদে পণ্য ক্রয় করছি। পণ্য যখন আমি ক্রয় করছি, ক্রয় করলে আমার কাছে টাকাটা চলে যাবে। ক্রয় করলে বুঝে ব্যয়, বুঝে ব্যয় মানে খরচকে বুঝে। যেহেতু আমি নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করছি তাহলে আমার কাছে নগদ টাকা চলে গেছে। তাহলে এটা কি হয়ে গেছে? ব্যয় হয়ে গেছে, এটা আমার কাছে খরচ। তারপর নগদের যন্ত্রপাতি ক্রয় করা হলো। তো যন্ত্রপাতি যখন আমি কিনছি তখন আমি তার বিনিময়ে দিচ্ছি, টাকাটা দিছি, আমার কাছে নগদ টাকা চলে গেছে। নগদ টাকা চলে গেছে, 2,000 টাকা নগদ টাকা দিয়ে দিচ্ছি, তো চলে গেছে। এখন আমার কাছে কি আছে? যন্ত্রপাতি আসছে। তো এটা কাছে আমার একটি খরচ বা ব্যয়। তারপর একটি কলম ক্রয় করা হলো। আমি একটি কলম কিনছি, তার বিনিময়ে আমি কি দিচ্ছিলাম? টাকা দিছি। আমার কাছে আমার পকেট থেকে টাকা চলে গেছে, তো এটা একটা খরচ। তারপর অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হলো। তো এখানে একটা কম্পিউটার যখন আমি কিনছি, কম্পিউটার আমাকে দিছে, তার বিনিময়ে আমি কি দিচ্ছি? টাকাটা দিছিলাম। তো টাকা যখন দিয়ে ফেলছি আমার কাছে নগদ টাকা চলে গেছে, সেটা একটা কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। এটাকে বলা হয় ব্যয়, বলা হয় কি বলা হয়? ব্যয় বলা হয়। আর একটা জিনিস মনে রাখবেন যে যদি কোনো পণ্য ক্রয় করেন, কোনো জিনিস ক্রয় করেন, সেটা ব্যয় হয়ে যায়। কি হয়ে যায়? ব্যয় হয়ে যায়। জাস্ট আরেকটা উদাহরণ দিই, ধরেন আমার কাছে বেতন আছে 10,000 টাকা। তো এখন আমি তার থেকে 5,000 টাকা দিয়ে মানে মাছ মাংস সবজি বাজার করছিলাম। আর কাছে আমার কাছে আছে 5,000 টাকা। যে 5,000 টাকাতে আমি বাজার করছি সেটা আমার পকেট থেকে চলে গেছে, সেটা হচ্ছে খরচ বা হচ্ছে ব্যয়। যাকে আমরা কি এক্সপেন্সেস নামে চিনি, ব্যয় বা কি নামে চিনি? খরচ নামে চিনি। এতটুকু হচ্ছে ব্যয় নিয়ে। তারপর হচ্ছে নেক্সট ক্লাসটা পরবর্তীতে দিব। এতটুকু ব্যয় নিয়ে এখন এতটুকু থাক। আসসালামু আলাইকুম।